আমি আপনার অনেক বড় বন্ধু, অনেক দিনের বন্ধু, অনেক কাছের বন্ধু। বন্ধু বন্ধু আমরা বন্ধু। তোমার জংলাপাড়ের ঢাকেশ্বরী শাড়ি, তোমার পিসি চন্দ্রের ঝুমকো কানের দুল। আজ 12ই মে, তাই সকাল থেকে জন্মদিনের তোড়া তোড়া ফুল। কথাগুলো সঙ্গীতশিল্পী অঞ্জন দত্তের মালা গানের, যে সুবাদে বাংলাদেশের শ্রোতাদের মানসপটেও জায়গা করে নিয়েছে মালা। এমনকি তার জন্মদিনও এবার বেশ ঘটা করে উদযাপিত হলো। রাজধানীর পূর্বাচলে ঢাকা এরিনায় শনিবার 11ই মে ছিল অঞ্জন দত্তের এই বিশেষ কনসার্ট। অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম 2.0 শিরোনামে এর আয়োজন করেছে এসএন, জিরকুনিয়ামি ও আর্কলাইট ইভেন্টস। অঞ্জন ভক্তদের মাঝে আগে থেকেই এই কনসার্ট নিয়ে বেশ উদ্দীপনা ছিল, তাই বিকেল শেষে ধীরে ধীরে ঢাকা এরিনায় বাড়ছিল ভিড়। কেউ বা এসেছিল বন্ধুবান্ধব নিয়ে, কেউ বা আসেন পরিবার পরিজনের সঙ্গে। শ্রোতাদের মাঝে তরুণরাও যেমন ছিলেন, তেমনি ছিলেন প্রবীণরাও। প্রথমবার আসলে তো অনেক ছোট ভেন্যুতে হয়েছিল, সো এটা অত মানুষও ছিল না, 800-900 মতো। সো এইবার আসলে একটু বেশি মানুষ, যেহেতু প্রথমবার কনসার্টের পর আমরা দেখলাম যে ম্যাক্সিমাম আপনি শুনতে পারিনি কনসার্ট। সো ওই জন্যই আসলে সেকেন্ড টাইম ওনার আসে। এবং আরও বড় কথা হচ্ছে ওনার এই যে গান লেখা, গান গাওয়ার 30 বছর হয়েছে অলরেডি। সো এটা একটা বিশাল ঘটনা যে একজন সিঙ্গার সং রাইটারের 30 ইয়ার লং ক্যারিয়ার হয় এবং গান বানানো, এটা অনেক ইন্সপায়ারিং। আমাকে যদি আপনি আস্ক করেন যে আমার আসলে কেমন লাগছে, আমার অনেক ইন্সপায়ার্ড লাগতেছে। যে কোনো ধরনের ইভেন্ট তো মানুষের সাথে মানুষের হৃদ্যতার সম্পর্ক তৈরি করে। তো এই ধরনের ইভেন্ট আসলেই সুন্দর। ছেলেমেয়েরা প্রচুর মানুষজন আসছে, সুন্দর করে বসছে, গান শুনছে, সবার সাথে সবার দেখা হচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। আর সেই সাথে ইভেন্টের সেই ঘটনাটা তো আমাদের শৈশব, আমাদের তারুণ্য। সেই তারুণ্যের সাথে অঞ্জন দত্তের গান মিশানো, সেই তারুণ্যের সাথে নতুনরা যারা তরুণরা গান গাচ্ছে তাদেরকে দেখা শোনা, সেটা একটা দারুণ অভিজ্ঞতা। তো এই অভিজ্ঞতাটা এনজয় করছি, অভিজ্ঞতা উপভোগ করছি, এটাই বড় কথা। ডেফিনেটলি আমাদের যে সবার কথা জানি না, বাট যতজন মিউজিশিয়ানের সাথে ইন্টারাকশন হয়েছে সবারই এক ধরনের ইন্সপিরেশন তো অঞ্জন দত্ত। অ্যান্ড সেটা কেউ কনসিডার করে না যে সে আমাদের দেশের না বা ওপার বাংলার, বা এটা কখনোই ছিল না। অঞ্জন দত্তকে ছোটোবেলা থেকে যখন জানতাম না মনে হতো এদেশেরই। এখনও বেশিরভাগ মানুষকে যদি জিজ্ঞেস করেন, মানে ইট ডাজন্ট ফিল লাইক যে উনি আরেকটা দেশ থেকে আমাদের দেশে আসছে বা আমাদের নিজেদের মানুষ না, সো নিজেদেরই মানুষ। কনসার্টের শুরুতেই স্টেজে উঠে পিয়ালকে স্মরণ করে সানি। তাকে উৎসর্গ করে আমাকে উড়াইয়া দিও গানটি দিয়ে শুরু করেন তিনি। একে একে গেয়েছেন শহরের 2টা গান, আমরা হয়তো, মানুষ কেন এরকম প্রভৃতি। এরপর সবাইকে চমকে দিয়ে আগেভাগে স্টেজে ওঠেন এই কনসার্টের মূল আকর্ষণ গায়ক অঞ্জন দত্ত, যার গানে মিশে আছে উপস্থিত হাজারো দর্শকের ছোটবেলার স্মৃতি। অবশ্য তখন পারফর্ম করার কথা ছিল কাকতাল ব্যান্ডের, কিন্তু অঞ্জন দত্ত শারীরিকভাবে অসুস্থ থাকায় স্টেজ ছেড়ে দেন তারা। কনসার্টের সারাটি ক্ষণ তার বা চোখের কোণে জল গড়িয়ে পড়ছিল, ঠিকভাবে চোখ মেলতে পারছিলেন না। তাতে কি, সব অসুস্থতা কাউকে বুঝতে না দিয়েই তিনি অবিরাম গেয়ে গেছেন একের পর এক গান। স্যামসান, ম্যারিয়ান, বেলাবোস, চ্যাপ্টা গোলাপ ফুল, আমি বৃষ্টি দেখেছি, এখনো তাই, দার্জিলিং, তবু যদি তুমি আসতে চাও, হোয়াট এ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড, কত কিছু করার ছিল যে, আজ হোক না রং ফ্যাকাশে প্রভৃতি গানগুলো। এছাড়াও তিনি গেয়েছেন চোখের জল কিংবা পানি, যেই গান দর্শকদের মনে করিয়ে দেয় বাংলাদেশ কলকাতার মিতালি। কালকে কি তারিখ তাও আমরা সবাই জানি, ওই জন্যই তো ওটা শেষ। কারণ আমরা 11 এসছি, কারণ 12 এসে চলে গেছিল। ইতিহাস ওইভাবেই ডেটটা প্ল্যান করেছে। Clouds of white
নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। 2 ঘন্টা শ্রোতাদের গানের তালের কথাই বুঁদ করে রেখেছেন তিনি। পাশাপাশি ছিল সময়ের অন্যতম গিটারিস্ট অমিত দত্তের মুন্সিয়ানা। এই দুজনকে গিটারে সঙ্গ দিয়েছেন অঞ্জন পুত্র নীল দত্ত। এক ফাঁকে মালার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। তখন মঞ্চে ছিলেন অঞ্জন দত্ত সহ আয়োজক প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা। এভাবেই এক পর্যায়ে গানের ইতি টানেন অঞ্জন। মঞ্চে ওঠে ব্যান্ড কাকতাল। শেষ পারফরমেন্স, তাই তাদের গান শোনার জন্য আগেই দর্শকদের অঙ্গীকার করিয়ে নিয়েছিলেন অঞ্জন দত্ত। প্রিয় গানের সুরগুলো তখনও তাদের মনে বাজছিল হয়তো, কিংবা হয়তো জীবনভরই এই অঞ্জনময় সন্ধ্যা গেঁথে থাকবে অঞ্জন ভক্তদের মনে।